কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচারের কোর্ট বসাবেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সফরেন্টি, প্রভুত্ব থাকবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? ওই দিন যদি আল্লাহ কাউকে দোজখের অর্ডার করে, জাহান্নামে যাওয়ার অর্ডার করে, ওই অর্ডার ক্যান্সেল করার মতো কোনো যোগ্যতা সম্পূর্ণ লোক কি আপনাদের ফুলগাছিয়া আছে, কাউরিয়াতে আছে, গাজীপুরে আছে, তামাম পৃথিবীতে আছে? আমার আপনার রাসূল জাহান্নামের অর্ডার কিন্তু আসামির দিকে তাক করে বলবেন, আল্লাহ আপনি যাকে জাহান্নামের অর্ডার করেছেন আজকে তার নেকি কম পড়ে গেছে, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে ছিল এই লোকটা আমি রাসূলুল্লাহর দলের কর্মী ছিল, কোরআন আন্দোলনের কর্মী ছিল, আমাকে ভারী মহাব্বত করত। আল্লাহ বলবেন, জান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে, আপনার সম্মানে তার জাহান্নামের অর্ডার আমি ক্যান্সেল করলাম। এরকম আরো যারা আছে এদেরকে যাচাই বাছাই করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই রাসূলের উপরে আমাদের ভালোবাসা পাঠাতে কোনো কৃপণতা আছে? বাংলার জমিন থেকে সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে ঠোঁটের কোণে মিশ্রিত সুরে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে সময় কোরআন থেকে আলোচনা হয় সেখানে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করেন যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। এক বিন্দু রহমত যদি হাতির উপরে পড়ে তাহলে গজবতী হয়, এক বিন্দু রহমত যদি সাপের উপরে পড়ে তাহলে মনি হয়, এক বিন্দু রহমত যদি ঝিনুকের উপরে পড়ে তাহলে মুক্তা হয়, এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দাবান্দির উপরে পড়ে তাহলে তারা খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়। আজকে কার উপরে জানি আল্লাহর এক বিন্দু রহমত পড়ে যাবে, সবাই খালি হাতে বাড়িতে যাবে, কিন্তু যার উপরে রহমত পড়ছে সে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে আসলাম, আলোচনা শুনবো, ভালো ভালো ওয়াজ শুনবো, দান খয়রাত করব, মুর্দাদের জন্য দোয়া করব, এরকম একটা নিয়ত আমাদের মধ্যে আছে না নাই? নন এবার কখনোই না, কারণ খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, চাকরির ঘরে লাল কালি দিলে চাকরি বাতিল হয়ে যায়। যেই সোনার বাংলার মহিলারা মেয়েরা কপালের মধ্যে লাল টিপ লাগায় ওইটাও ইসলাম থেকে বাতিল হয়ে যায়, ঠিক কিনা? তাই আমার ভাইয়েরা, আমরা আলোচনা করব শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব থেকে, সেই কিতাবের কি নাম? কোরআনকে আমরা এই প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি বলে দাও, কোরআন সুন্দর করে জানিয়ে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে আমার নাম কোরআনুল কারীম। কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিতে পারে। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি সুরক্ষিত ফলক থেকে এসেছি। কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন তুমি কেন এসেছো? একটু জবাব দিয়ে দাও। কোরআন জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে যে সমস্ত মানুষ হেদায়েত থেকে বিমুখ হয়ে গেছে, লেনিন কালমার্সের মতবাদ গ্রহণ করেছে, মানব রচিত থিওরিতে চলাফেরা করে, আমি কোরআন এদেরকে হেদায়েত দিয়ে সোজা রাস্তা দেখিয়ে, আলোর পথ দেখিয়ে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। তাহলে আপনাদের কাছে আমি খোলা একটা প্রশ্ন রাখতে চাই, কোরআনকে যে এত প্রশ্ন করলাম কোরআন জবাব দিতে পারে, হাজারো প্রশ্ন করব কোরআন জবাব দিতে পারে, আপনারা বলেন তো এই কোরআনটা জিন্দা নাকি মরা? জোরে কোন নাকি? কোরআন যদি হয় জিন্দা, আমরা তো আল্লাহর বান্দা, তার প্রেমেই থাকি বান্দা, ওই আল্লাহর জন্য আমরা কান্দা,
মাহফিলে যারা আসছেন আল্লাহর বান্দি বলেন, শ্বশুর শাশুড়ি জামাইয়ের সাথে আর করব না ফোন দি, আজকে ওয়াজ শুনে হয়ে যাব খাঁটি আল্লাহর বান্দি। সমস্যা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তুই কোরআন ধর, বৈশা বৈশা পর। তুই কি আমার পর? তুই না আমার আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদমের বেটা বেটি, ও আদমের সন্তান, তোমরা আমার মেহমান, তোমরা আমার দোস্ত। এজন্য দেখেন আমরা খাই কত গোস্ত, আরো খাই কত ধরনের মাছ। আল্লাহ দিয়েছেন ফলের গাছ, সূরার শেষে আছে নাস। যখন আমাদের খাইতে খাইতে পেট ভরে যায়, তখন মানা করি বাস বাস বাস, ঠিক কিনা? আমরা যদি কোরআন ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি নির্বাচনের সিগারেট আর বিড়ি, মুখের মধ্যে যদি রেখে দেই দাড়ি, আল্লাহ বলে, বান্দারে তুই পাইবি জান্নাতের ভিতরে বাড়ি। তোর পা টিপা দিবে হরিয়ার নুরি। একবার জবান ছেড়ে বলুন, কোরআন আমটা ধরতে রাজি কি ওয়ারাজি? আমার ভাইরা, এটা হলো সেই কোরআন, যেই কোরআনের মধ্যে আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। কত জিনিসের পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আমার দেশে শিক্ষার পরিবর্তন হয়, শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়, পোশাকের পরিবর্তন হয়। আগের যুগে ছিল 5 পিস, পরে 4 পিস, কিছুদিন আগে ছিল 3 পিস, আরো কিছুদিন আগে ছিল 2 পিস, এখন শহরের মধ্যে ছিল 1 পিস। আমার তো টেনশন হয়, কোন দিন জানি আমার মা বোনেরা বলে নাই পিস, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত জিনিসের পরিবর্তন দেখেছি, দেখব, কিন্তু কোরআন এসেছে প্রায় 1500 বৎসর হয়ে গেছে। একটা জবর জের নক্তার পরিবর্তন হয় নাই, একটা আইনের পরিবর্তন হয় নাই, একটা বিধানের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত বলেন তো কোরআনের কোনো পরিবর্তন হবে নাকি? দেখেন পাকিস্তানের জিয়া মল্লব বিমান দুর্ঘটনায় তার বিমান পুড়ে ছারখার হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। এই কোরআন নাজিল করেছেন যিনি, হেদায়েতের দায়িত্ব নিয়েছেন তিনি। একটু জবান ছেড়ে বলুন তো, কোরআন কার হেফাজতে?